আজ রান্না হবে এবং রান্নার পাশাপাশি মালয়েশিয়ার বর্তমান অবস্থা এবং কলিং সম্পর্কে ধারণা দিব। তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার আগে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমার ছুটির দিন আর রান্না করতে হচ্ছে রুমে। রোজা রেখে রান্না করব, ইফতার করতে হবে। এটার জন্যই কোটাকুটি করে নিলাম সব কিছু, ঝাল, পেঁয়াজ, মরিচ আর একটা আলু দিব তার ভিতরে। আর বর্তমান মালয়েশিয়া সম্পর্কে আলোচনা করব। বর্তমান মালয়েশিয়াতে বাংলাদেশের অনেকে বলছে কলিং খুলছে, আবার অনেক বলছে না এখনও কলিং খুলে নেই। এই সম্পর্কে আজকের মেন ভিডিওটা করা। তো বর্তমান মালয়েশিয়ার বাংলাদেশের জন্য কলিং খুলে নাই, কলিং খুলবে খুব শীঘ্রই। কিন্তু কলিংয়ের চেয়ে বর্তমান মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে তাদের বৈধতা বেশি প্রয়োজন। কারণ যারা অবৈধ প্রবাসী আছে তারা অনেক কষ্টে দিন পার করছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদেরকে, যারা অবৈধ আছে, অনেক ধরা পাকড়াও করে। আর মালয়েশিয়ার জেল আসলে অনেক কষ্টের, যারা জেল খাটছে তারাই জানে। তাই কলিংয়ের চেয়ে বৈধতা দেওয়া বেশি প্রয়োজন মালয়েশিয়াতে। ইতিমধ্যে মালয়েশিয়ার বিভিন্ন দেশ থেকে কলিংয়ে লোক আনছে, নেপাল, ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রি থেকে। আশা করা যায় বাংলাদেশেও খুব শীঘ্রই কলিংয়ে লোক আনবে। আর এদিকে আমার রান্নাবান্না চলছে। আমি মুরগি দিয়ে দিলাম, হলুদ, জিরা, মশলা সব কিছু একসাথে দিয়ে মিক্সড করে একেবারে বসিয়ে দেব। কারণ 2-3 বার দেওয়া এটা কষ্টসাধ্য ব্যাপার। তো সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।